মহাভারতের গল্পকথা উদ্যোগ পর্ব বিদুর নীতির ষষ্ঠ অধ্যায়। বিদুর বললেন, যখন কোনো মাননীয় বৃদ্ধ কোনো নবযুবকের কাছে আসেন তখন তার প্রাণ উপর দিকে উঠতে থাকে। তারপর সে যখন বৃদ্ধকে স্বাগত জানাতে দাঁড়িয়ে তাকে প্রণাম জানায় তখন সে তা পুনরায় প্রকৃত অবস্থান ফিরে পায়। ধৈর্যশীল ব্যক্তির উচিত যখন কোনো সাধু ব্যক্তি অতিথি রূপে আসেন তখন তাকে প্রথমে আসন দিয়ে জল এনে তার পা ধুয়ে দিবে, তারপরে তার কুশল জিজ্ঞাসা করে নিজের কথা বলবে এবং পরে আবশ্যক হলে তাকে ভোজন করাবে। দাতার লোভ, ভয় বা কৃপণতার জন্য বেদবেত্তা ব্রাহ্মণ যার গৃহে জল, মধুপর্ক ইত্যাদি গ্রহণ করেন না, শ্রেষ্ঠ ব্যক্তিরা সেই গৃহস্থের জীবন ব্যর্থ বলে জানান। বৈদ্য, ব্রহ্মচর্যভ্রষ্ট, চোর, ক্রূর, মাতাল, গর্ভপাতকারী, সৈনিক এবং বেদ বিক্রেতা যদিও এরা পা ধোয়ারও যোগ্য নয়, তবুও এরা যদি অতিথি রূপে আসে তাহলে সম্মানের যোগ্য হয়। নুন, রান্না করা অন্ন, দই, দুধ, মধু, তেল, ঘি, তিল, মাংস, ফল মূল, শাক, লাল কাপড়, সর্বপ্রকার সুগন্ধি ও গুড় এইসব বস্তু বিক্রি করার উপযোগী নয়। যিনি ক্রোধ করেন না, মাটি, পাথর ও সোনাকে একই প্রকার দেখেন, শৌখিন, সন্ধি বিগ্রহ বর্জিত, নিন্দা প্রশংসা রহিত, প্রিয় অপ্রিয় ত্যাগী এবং উদাসীন, তিনি ভিক্ষুক বা সন্ন্যাসী। যিনি জঙ্গলের ফল মূল শাকাদি খেয়ে জীবন ধারণ করেন, মনকে বশে রাখেন, অগ্নিহোত্র করেন এবং বনে বাস করেও অতিথি সেবায় রত থাকেন, সেই পুণ্য আত্মাকে শ্রেষ্ঠ বলে মানা হয়। বুদ্ধিমান ব্যক্তির হাত অনেক প্রসারিত হয়, তাকে বিরক্ত করলে তিনি সেই প্রসারিত হাতে প্রতিশোধ নেন। যে বিশ্বসনীয় নয় তাকে তো বিশ্বাস করাই উচিত নয়, কিন্তু যে বিশ্বাসপাত্র তাকেও বেশি বিশ্বাস করা উচিত নয়। বিশ্বাসী ব্যক্তির প্রতি মোহভঙ্গ হলে বিশ্বাসের মূলোচ্ছেদ হয়। মানুষের উচিত ঈর্ষারহিত, নারীদের রক্ষাকারী, ধন সম্পত্তি ন্যায়পূর্বক বিভাজনকারী, স্বচ্ছ, প্রিয়বাদী এবং নারীদের কাছে মিষ্টভাষী হওয়া, কিন্তু কখনো এগুলির বশীভূত হওয়া উচিত নয়। নারীদের গৃহলক্ষ্মী বলা হয়, তাদের অত্যন্ত সৌভাগ্যশালিনী, পূজার যোগ্য, পবিত্র এবং গৃহের শোভা বলা হয়, সুতরাং এদের বিশেষভাবে রক্ষা করা উচিত। অন্তঃপুর রক্ষার কাজ পিতাকে সমর্পণ করতে হয়। মাতার হাতে রন্ধনশালার ভার, গাভীর সেবা নিজের মতো কোনো বিশ্বাসী পাত্রের উপর এবং কৃষিকাজ নিজেই করা উচিত। সেবকের দ্বারা ব্যবসা বাণিজ্য করা এবং পুত্রের দ্বারা ব্রাহ্মণ সেবা করা উচিত। জল থেকে অগ্নি, ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয় এবং পাথর থেকে লোহা উৎপন্ন হয়েছে। এগুলির তেজ সর্বত্র পরিব্যাপ্ত হলেও নিজ উৎপত্তি স্থানে শান্ত হয়ে যায়। উত্তম কুলজাত, অগ্নির ন্যায় তেজস্বী, ক্ষমাশীল এবং বিকারশূন্য সাধু ব্যক্তি সর্বদা তুষের অগ্নির ন্যায় শান্তভাবে অবস্থিত থাকেন। যে রাজার মন্ত্রণা তার বহিরঙ্গ এবং অন্তরঙ্গ সভাসদরাও জানেন না, সব দিকে দৃষ্টি রক্ষাকারী সে রাজা বহুকাল ঐশ্বর্য ভোগ করেন। ধর্ম, কাম এবং অর্থ সম্পর্কীয় কাজ করার আগে বলা উচিত নয়, করেই দেখাতে হয়। এরূপ করলে নিজের মন্ত্রণা প্রকটিত হয় না। পর্বত শিখরে গিয়ে অথবা রাজমহলের একান্ত স্থানে গিয়ে বা জঙ্গলে নির্জন স্থানে গিয়ে মন্ত্রণা করা উচিত। ভারত, যে মিত্র নয়, মিত্র হলেও পণ্ডিত নয়, পণ্ডিত হলেও যার মন বশে নেই, সে গুপ্ত মন্ত্রণা জানার অধিকারী নয়। ভালোভাবে পরীক্ষা না করে রাজা কাউকে মন্ত্রী নিযুক্ত করবেন না, কারণ ধনপ্রাপ্তি ও মন্ত্রণা রক্ষার ভার মন্ত্রীর উপরেই থাকে। যার ধর্ম, অর্থ এবং কাম বিষয়ক সব কাজ পূর্ণ হওয়ার পরই সভাসদরা জানতে পারেন, সেই রাজা সকল রাজার মধ্যে শ্রেষ্ঠ। নিজ মন্ত্রণা গোপনকারী সেই রাজা নিঃসন্দেহে সাফল্য অর্জন করেন।
যে মূঢ়তাবশত নিন্দনীয় কর্ম করে সেই কর্মের প্রতিকূল প্রভাবে তার জীবন ক্ষতিগ্রস্ত হয়। উত্তম কর্মের অনুষ্ঠান সুখদায়ক হয়, কিন্তু তা না করলে অনুতাপের কারণ হয়। যেমন বেদ না পাঠ করলে ব্রাহ্মণ শ্রাদ্ধের অধিকারী হয় না, তেমনি সন্ধি বিগ্রহ, যান, আসন, দ্বৈধভাব এবং সমাশ্রয় নামের 6টি গুণ না জানলে কেউ গুপ্ত মন্ত্রণা শোনার অধিকারী হয় না। রাজন, যিনি সন্ধি বিগ্রহ ইত্যাদি 2টি গুণে অভিজ্ঞ বলে প্রসিদ্ধ লাভ করেছেন, যিনি স্থিতি, বৃদ্ধি ও হ্রাস জানেন এবং যার স্বভাবের প্রশংসা সকলেই করে থাকেন, পৃথিবী সে রাজার অধীন হয়। যার হর্ষ ও ক্রোধ বৃথা যায় না, প্রয়োজনীয় কাজ যিনি নিজেই দেখাশোনা করেন এবং অর্থ বিষয়ে যিনি নিজে খোঁজ রাখেন, পৃথিবী তাকে অপর্যাপ্ত ধনসম্পদ প্রদান করে। ভূপতির রাজা নামে এবং রাজোচিত ছত্র ধারণে সন্তুষ্ট থাকা উচিত। সেবকদেরও অর্থ প্রদান করতে হয়, শুধু একা ভোগ করতে নেই। ব্রাহ্মণকে ব্রাহ্মণ জানে, পতি তার স্ত্রীকে জানে, মন্ত্রীকে জানে রাজা এবং রাজাকে রাজাই জানে। নিজ বশে আসা বধযোগ্য শত্রুকে কখনো ছেড়ে দিতে নেই। যদি অধিক সামর্থ্য না থাকে তাহলে নম্র হয়ে সময় কাটানো উচিত এবং শক্তি সংগ্রহ করে তাকে বধ করা উচিত, কারণ শত্রুকে না মারলে শীঘ্রই তার থেকে ভয় উপস্থিত হয়। দেবতা, ব্রাহ্মণ, রাজা, বৃদ্ধ এবং রোগীর উপর হওয়া ক্রোধকে সযত্নে পরিহার করা উচিত। মূর্খরা নিরর্থক বিবাদ করে, বুদ্ধিমান ব্যক্তিদের তা ত্যাগ করা উচিত। এতে তার যশ বৃদ্ধি পায় এবং অনর্থের সম্মুখীন হতে হয় না। যিনি প্রসন্ন হলেও কোনো লাভ হয় না এবং ক্রোধ ব্যর্থ হয়, সেইরূপ রাজাকে কোনো প্রজা চায় না। যেমন নপুংসককে নারী কামনা করে না। বুদ্ধির দ্বারা ধন লাভ হয় এবং মূর্খতায় দরিদ্রতার কারণ, এমন কোনো নিয়ম নেই। জগৎ চক্র সম্পর্কে বিদ্বান পুরুষই অবহিত থাকেন, অন্যরা নয়। ভারত, মূর্খ ব্যক্তিরা বিদ্যা, শীল অবস্থা, বুদ্ধি, ধন ও কুলে মাননীয় ব্যক্তিদের সর্বদা অসম্মান করে থাকে। যার চরিত্র নিন্দনীয়, যে মূর্খ, গুণসমূহের দোষ দেখে, অধার্মিক, কুকথা বলে, ক্রোধী, তার শীঘ্রই বিপদ উপস্থিত হয়। লোককে প্রতারণা না করা, দান করা, নিজের কথায় অটল থাকা, হিতবাক্য বলা, সকল লোকই এর দ্বারা আপন হয়ে ওঠে। যিনি কাউকে প্রতারণা করে না, চতুর, কৃতজ্ঞ, বুদ্ধিমান এবং সরল, এরূপ রাজার ধনসম্পদ নিঃশেষ হলেও তিনি সাহায্যকারীর সহায়তা পেয়ে যান। ধৈর্য, মনোনিগ্রহ, ইন্দ্রিয় সংযম, পবিত্রতা, দয়া, কমল বাক্য এবং মিত্রদ্রোহ না করা, এই 7টি রক্ষা করলে লক্ষ্মী বৃদ্ধিপ্রাপ্ত হয়। রাজন, যে ব্যক্তি তার আশ্রিতদের মধ্যে অর্থ ঠিকমতো বিতরণ করেন না এবং যিনি দুষ্ট, কৃতঘ্ন, নির্লজ্জ, এরূপ রাজাকে ত্যাগ করা উচিত। যিনি নিজে দোষী হয়েও নির্দোষ আত্মীয়দের কুপিত করেন, তিনি সর্পযুক্ত গৃহে থাকা মানুষের ন্যায় রাত্রে সুখে নিদ্রা যেতে পারেন না। ভারত, যার উপর দোষ আরোপ করলে যোগ ও ক্ষেত্রে বাধা আসে, সেই ব্যক্তিকে দেবতার মতো সর্বদা প্রসন্ন রাখা উচিত। যার ধন আদি পদার্থ স্ত্রী, প্রমাদশীল, পতিত এবং নীচ পুরুষদের হাতে সমর্পণ করেন, তারা সংশয়ে পতিত হন। রাজন, যে স্থানে স্ত্রী, জুয়ারি এবং বালকের হাতে শাসনভার থাকে, সেখানকার লোক নদীতে পাথরের নৌকায় আরোহণ করার মতো বিপদের সমুদ্রে নিমজ্জিত হয়। যারা যতটা প্রয়োজন ততটুকু কাজেই ব্যাপৃত থাকে, অধিক কাজে হাত দেয় না, তাদের পণ্ডিত বলে মনে করা হয়। কারণ বেশি কাজ হাত দেওয়া সংঘর্ষের কারণ হয়। জুয়ারি ব্যক্তি যার প্রশংসা করে, চারণ যার গুণ গায়, বার বনিতারা যাকে নিয়ে অহংকার করে, যে ব্যক্তি বেঁচে থেকেও মৃতের সমান। ভারত, আপনি সেই মহা ধনুর্ধর এবং অত্যন্ত তেজস্বী পাণ্ডবদের ছেড়ে এই মহা ঐশ্বর্যের ভার যে দুর্যোধনের উপর রেখেছেন, এর ফলে আপনি অতি শীঘ্রই সেই ঐশ্বর্য মদমত্ত মূঢ় দুর্যোধনকে ত্রিভুবনের সাম্রাজ্য থেকে রাজা বলির ন্যায় রাজ্যভ্রষ্ট হয়ে পতিত হতে দেখবেন।